শুভ সকাল বন্ধুরা, শিপ্রার নতুন একটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। তো সকালবেলা যে যা যা কাজ ছিল বাসি কাজকর্ম সেরে তো রান্নাঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। তো এখন কয়েকটা বাসন ছিল, তো ভেবেছিলাম বাসনগুলো রাতেই মেজে রাখবো, কিন্তু রাতে মাজতে পারিনি, কারেন্ট ছিল না আর প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। তো এখন বাসনগুলো যে মেজে রাখছি। তো সকালবেলা বাসন মেজে রাখলে রাতে যদি বাসন মেজে রাখি তাহলে কিন্তু সকালে কাজটা কিন্তু অনেকটাই কমে যায়, এগিয়ে যায়। আর ঘুম থেকে উঠতে একটু দেরি হলেও কোনো ব্যাপার না। তো বৃষ্টি না থাকলে তো সকাল সকাল উঠেই কাজ ধরা যায়। তো সকালে যদি বৃষ্টি নেমে থাকে তাহলে সকাল সকাল কাজ ধরতেই অসুবিধা হয়। তো সকাল অবধি যেহেতু বৃষ্টিটা ছিল না, রাতে হয়েছিল বৃষ্টিটা, তো ভোরের দিকে বৃষ্টি পড়েছিল কিছুটা, তো কমেও গিয়েছিল বৃষ্টিটা। তারপর আমি এই যে জামা কাপড় ছেড়ে চলে আসলাম, ভাত বসিয়ে দিয়েছি এখন। তারপর আমি এই যে সবজিগুলো নিয়ে আসলাম ক্ষেত থেকে, লাউয়ের ডগা নিয়ে আসলাম আর পুঁইয়ের ডগা নিয়ে আসলাম। তো লাউ পাতা, শাক পাতা দিয়ে একটা তরকারি রান্না করব, আর পুঁই শাকগুলো ভাবছিলাম যে সর্ষে দিয়ে রান্না করব। তো অনেক দিন থেকেই ভাবছি, কিন্তু কি রান্না করব, বাচ্চারা তো একটাও পুঁই শাক খাবে না, কেউ খেতে চাবে না, শুধু আমরা যে বড়রাই খাবো। তাই এই যে 2টা ডগা নিয়ে আসলাম। তো 2টা ডগাই না অনেকগুলো হয়েছে কেটে। আর মাটিতে অনেক ডোগা পড়ে আছে, রাতে যেহেতু বৃষ্টি হয়েছে না, মাটির মধ্যে একদম ডোগাগুলো পড়ে কাদা মাটি মেখে আছে। এই যে ওপর থেকে আমি 2টা ডোগা নিয়ে আসলাম। তো সবজিগুলো কাটছি। তো মা এখনও ঘুম থেকে ওঠেনি, জানি না কি বলবে রান্না করতে। আমি তো এগুলো নিয়ে আসলাম ক্ষেত থেকে তুলে, আর রান্নাই বা কী করবো। তারপর আমি এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে সবজিগুলো কাটছিলাম। তো আমার সবজি কাটতে কাটতে কিন্তু ভাত এদিকে হয়ে যাবে, তো আবার সবজি ধুতেও কিন্তু অনেকটা টাইম লেগে যাবে। আর প্রথমে না উনানে জালটা না জ্বলতেই যাচ্ছিল না, অনেক কষ্ট করে জালটা কিন্তু জ্বেলেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না আজকে। তো এই যে বর্ষার দিন চলে এসেছে, এখন এই যে উনানে জাল জ্বালতে অনেকটাই কষ্ট হয়ে যাবে। তো এই যে ভাতের ফেনাটাও চলে এসেছে, ভাতের হাঁড়ির ঢাকনাটাও আমি এই যে নামিয়ে দিলাম। তো এই যে ছোটো হাঁড়িতেই ভাত দিয়েছি, আর ছোটো হাঁড়িটাতে ভাত দিলে না বেশি জোরে না জাল দেওয়া যায় না, একদম ফেনাগুলো না পড়ে যায়। তো এদিকে রান্নাবান্না হয়ে গেছে। তো এখন যে হাঁড়ি কড়াইগুলো মাজবো। তো হাঁড়ি তো এখন মাজবো না, খাওয়া হয়নি, ভাত রয়ে গেছে হাঁড়িতে। তো কড়াইটা নিয়ে চলে আসলাম কলতলায়। তো কড়াইটায় যে মেজে নিলাম। আর রৌদ্রটাও সেরকম উঠে নেই, কিন্তু গরম দিয়েছে হালকা হালকা, রৌদ্র উঠেছে আর গরমটা ভ্যাপসা গরম দিয়েছে কিন্তু। তো এদিকে আবার মেয়ে স্কুলে যাবে। ভিডিওতে তোমাদের দেখিয়েছে যে কলতলায় হাঁড়ি কড়াইগুলো মাজি না, দূর থেকে মেজে আনি। তো ওই যে এদিক থেকে মেজে নিয়ে এসেছি। তো আগে তো ক্ষেতের মধ্যে মাজতাম, তো ক্ষেতের মধ্যে এখন চাষ দিয়ে দিয়েছে, ওখানে আর মাজা যায় না। তো যে রান্নাঘরের পেছনে একটা জায়গা, তো ওখানেও না যেন মশা, এখন বর্ষার দিন চলে এসেছে না, মশা কামড়ায়। তারপর আর কয়েকদিন গেলে যোগ আসবে। তো ওই যে হাঁড়ি কড়াইগুলো কলতলায় মাজলে কালো কালো হয়, কালি যেহেতু রান্না করি উনানে, ভালো লাগে না। তো এই যে কড়াইটাও আমার মাজা হয়ে গেল। তারপর আমি এই যে মেয়েকে কয়েকটা ভাত নিয়ে আসলাম, খাইয়ে দিব। কারণ ওকে যদি খাইয়ে না দিই, ও যে বাহানা করবে স্কুলে যাবে, একটুখানি ভাত খাবে। হাত দিয়ে তুলে খেলে কিন্তু খুবই কম খাবে। তো আমি যে যতটা ভাত এনেছি অতটা ভাত হাত দিয়ে খেলে কিন্তু ও খাবে না, আমি খাইয়ে দিলে অনেকটা ভাতই খাবে। আর দিন দিন কি হচ্ছে বলো তো, দিন দিন মানুষ বড় হয়, বয়স হয়, খাওয়াটা কিন্তু বাড়ে। আর ওর দিন দিন খাওয়া কিন্তু কমেই যাচ্ছে। আর চেহারাটার কি অবস্থা হয়েছে, একদমই খেতে চায় না। যদি ডাল পাঁপড় টাপড় থাকে তাহলে তো একটু খাবে, তা না হলে কোনো সবজি খেতে চায় না। তো এই যে খাইয়ে দিচ্ছিলাম। তো বন্ধুরা, এই যে বিকেলবেলা আমি এই যে সেজেগুজে একটু বাজারের দিকে যাচ্ছি। তো আমার না কয়েকদিন হয়ে গেছে চপ্পল ছিঁড়ে গেছে জানো। বরবাড়িতে থাকলে তো এনে দিত, তো কাকে বলবো এনে দিতে। তো এই যে মেয়েকে নিয়ে যাচ্ছি বিকেলে। তো এই যে এই রাস্তাটা দিয়ে এর আগেও এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো ওই যে আর হয়তো আসা যাবে না, দেখো জল হয়ে গেছে কত। তো যে আরও যখন বর্ষা নামবে একদম থই থই জল হয়ে যাবে, আর আসা যাবে না এই রাস্তাটা দিয়ে। তো ভাবলাম তোমাদের সাথে আজকেই তাহলে শেয়ার করে নেই। তো যে দেখো এখনই কতটা জল হয়ে গেছে। তো ওই দিকটাতে জল হয়ে গেলে আর আসা যাবে না। তো এই রাস্তাটা কিন্তু ওই দিকটাতে নাই, শুধু এখান থেকেই রাস্তাটা। তো একদম যদি আমাদের বাড়ি থেকে এই রাস্তাটা থাকতো তাহলে সুবিধে হতো, অনেকটা তাড়াতাড়ি হয় এদিক দিয়ে আসলে। আর কি এটাকে যে ফাঁড়ি রাস্তা বলে, তারপরে যে ঘুরে আসতে লাগবে রাস্তা। হ্যাঁ, তো কয়েকদিন থেকে চপ্পল ছিঁড়ে গেছে। তো একজোড়া চপ্পল পরছি না, পায়ে একদম ব্যথা লাগছে, হাঁটতে পারছি না। তো ভাবলাম না আজকে যাই। তো ওই যে বর বাড়িতে না থাকলে নিজের জিনিস নিজেকেই আনতে লাগে। তো বাড়িতে থাকলে এনে দিত, না হলে আমাকে নিয়ে যেত, অনেক অসুবিধা হয় জানো। তাহলে রাখি বন্ধুরা এখন। তো যে বাজারে গেলাম সেটা তো তোমাদের সাথে শেয়ারই করলাম। তারপরে যে চলে আসলাম। তো আমি আর মেয়ে না আজকে হেঁটে হেঁটে গিয়েছিলাম, দেখিয়েছিলাম, আর এসেছিলামও হেঁটে হেঁটে। তোমাদের বলেছিলাম যে ওই রাস্তা দিয়ে আসবো, তো ওই রাস্তা দিয়ে আর আসি নেই, এদিকে ঘুরে এসেছি, কিন্তু হেঁটে হেঁটে এসেছিলাম। কারণ টোটোগুলো এত ভাড়া চায়, দুজন আসবো 30 টাকা চাইছিল।
তো এর জন্য ভাবলাম চল 30 টাকা তার থেকে মা মেয়ে কিছু খেয়ে হাঁটতে হাঁটতেই চলে যাই। তো মা আর মেয়ে দুজনে মিলে হাঁটতে হাঁটতেই মানে সন্ধে ঘোর হয়ে গিয়েছিল, চলে আসলাম। আর এত গরম লাগছিল, কি বলবো আর, গরমে একদম দম বেরিয়ে যাচ্ছিল। তো এসে এই যে ফ্যানের তলায় বসেছি, একটু রেস্ট নিয়ে নেই, তারপরে জামা কাপড়গুলো গোছাবো। আর মেয়ে এসেই তো জামা খুলে দিয়েছে, প্রচণ্ড গরম লাগছিল, হেঁটে এসেছিলাম না, আর গরমটাও প্রচণ্ড দিয়েছে কিন্তু। তো এই যে একটু রেস্ট নিয়ে নিই আগে, তারপরে তোমাদের সাথে শেয়ার করব কি কি আনলাম না আনলাম, কেনই বা গিয়েছিলাম। আর কেন গিয়েছিলাম যাওয়ার সময় তো বলেওছিলাম যে আমার চপ্পল ছিঁড়ে গিয়েছে, অনেক দিনই হয়, তো বর্ষার দিন চপ্পল না হলে কিন্তু হয়ও না। তো একজোড়া মানে পরছিলাম, সেগুলো পরে আর কি পায়ে একদম ফোস্কা পড়ে গিয়েছিল, কীরকম মানে জুতাগুলো একটু ফিতেগুলো না খুলে গেছে, এদিকে সেদিকে মানে বাজারে যাই স্কুলে যাই ওই জুতাগুলোরই মানে বাড়িতে পরে ভিজে গেছে আর ফিতাগুলো না ছড়িয়ে গেছে। তো এদিকে এই যে এখন আর বসে থাকে কি করব, তো অনেকক্ষণ হয়ে গেছে রেস্ট নিলাম। তো এখন মেয়ে ওই যে বই পড়তে বসবে, তারপরে আমি জামা কাপড় পরতে আর কি বসবে, আজকে আর হয়তো পড়তে বসবে না, যেহেতু হেঁটে গিয়েছে, আবার হেঁটে এসেছে, আবার স্কুলেও গিয়েছিল। তারপরে যে জামা কাপড়গুলো একটু ঘেমেছিল, ওগুলো যে খাটের স্ট্যান্ডের মধ্যে মেলে দেই। তো ঘরে না খাটের স্ট্যান্ড থাকলে কিন্তু সুবিধেই হয়, দেখতে একটু খারাপ লাগে, কিন্তু কি বলো তো, এই যে গরম থেকে আসলে জামা কাপড়গুলো মেলে দেওয়া যায়। তো এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা না আমাকে না বাবার বাড়ি থেকে দিয়েছিল আমার 9 মাসের স্বাদের সময়। তো শাড়িটা অনেক দিন থেকে পরছি না, তো মেয়ে বলছিল আজকে এই শাড়িটাই পরো। আর এই শাড়িটা পরে আমার দম বেরিয়ে গেছে, শাড়িগুলো এত মোটা, তাঁত গাদোয়াল বলে যে শাড়িগুলোকে, পাড়টাও কিন্তু প্রচণ্ড মোটা। পরে তো গিয়েছিলাম, কিন্তু এত গরম লাগছিল পরে আমার শাড়িটা। তো এই যে অনেক দিন পরেই শাড়িটা বের করলাম কিন্তু। তো ভাবছি এখন আর এই শাড়িটা পরবো না, তো থাক, স্মৃতি হয়ে থাকবে, যেহেতু আমার যে 9 মাসের স্বাদের সময় এই শাড়িটা মা নিয়ে এসেছিল আমার জন্য। তো 7 মাসের সময় দিয়েছিল, সেটা নেই, পরে ফেলেছি, কিন্তু এই শাড়িটা না রেখেই দিয়েছিলাম। তো মেয়ে যেদিকে হয়রান হয়ে গেছে, ও যে বসে আছে, আজকে বলছে বই আর পড়বে না। তো অনেকটা হয়রান লেগে গেছে, গরমের মধ্যে হেঁটে গিয়েছি এসেছি। আর কি কি এনেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো বন্ধুরা, এই যে কী কী আনলাম সেটাই তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করতে যাচ্ছি। তো চলো দেখাই কী কী এনেছি। তো এই যে প্রথমেই বের করলাম আমি এই যে একটা কুর্তি, মানে কুর্তি কি সেটগুলো যে বলে একসঙ্গেই থাকে, প্যান্ট থাকে, কুর্তির মতো থাকে, মানে চুড়িদার তো এখন আর না বলে পরে না, কুর্তির মতোই সেটগুলো যে থাকে একসঙ্গে চুড়িদারের মতো, ওড়না টোড়না সব একসঙ্গে, তো ওগুলোই একটা নিয়ে আসলাম। তো বন্ধুরা কীরকম হয়েছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। আর এই যে প্রথমবার কিনলাম এরকম একটা কিন্তু। তো আমাকে তো শাড়িই পরি, অন্য কিছু তো পরতে মানে বলে কি না, শাশুড়ি যেহেতু আছে পছন্দ করে না, তো কি করব, এদিক সেদিক গেলে মানে অনেকটা দূরে যাওয়ার মানে একটা প্ল্যান আছে, জানি না যেতে পারবো কিনা, হবে কিনা। তো আগে থেকেই তো কিনে রাখা ভালো, তাই না, যাই আর না যাই। আর বাপের বাড়িতে গেলে তো এগুলো পরি, আর পড়তেই পারবো। তো কীরকম হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আর কোথায় যাব কবে যাব সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করবই। তো এই যে কীরকম হয়েছে তোমরা বলো, ঠিক আছে। আর এনেছি আরেকটা মশারি, দেখো এই যে ইয়েলো কালারের, তো মেয়ে এই কালারটাই পছন্দ করলো, তো আমার ওই কালারটাই পছন্দ হলো। তো কালারটা কীরকম হয়েছে সেটাও তোমরা কিন্তু বলো। আমি কিন্তু কোনো সময় তোমাদের সঙ্গে কোনো কিছু কিন্তু শেয়ার করি না, সেরকম কেনাকাটা করিও না, কি শেয়ার করব বলো। তো এই যে নিয়ে আসলাম, যে জিনিসগুলো না হলেই নয়, সেই 10 বৎসর হয়ে গেছে বিয়েতে যে মশারি দিয়েছিল সেটাই এতদিন থেকে মানে টানাচ্ছিলাম। আর প্রতিদিন যা মশায় অত্যাচার করে, মানে আর কি বলবো, অনেক জায়গায় না ছোট ছোট ফুটো ফুটো হয়ে গেছে, তো মশাগুলো হয়তো ওই দিক দিয়েই ঢুকে। আর মশারিটা টানালে ফ্যানের হাওয়া একদম লাগে না, গরমের দিনে যা প্রবলেম হয়। তো ওই যে কিনবো কিনবো করে, তো ওর বাবাকেও কতদিন থেকে বলছি একটা মশারি কিনে দাও কিনে দাও, ও আর কিনে দিচ্ছে না। তো ভাবলাম না আজকে তাহলে নিয়েই যাই। তো টাকা পয়সা এই আছে এই নাই, কখন থাকে আর না থাকে, কি করব, নিয়েই নিলাম। আর যেহেতু মেয়ে একদম রাতে ঘুমাতে দেয় না, ও নিজেও ঘুমাইতে পারে না, আমাকেও ঘুমাইতে দেয় না, বলে মশাই কামড়ায়, এখানে চুলকাও ওখানে চুলকাও, এরকমটা করে খালি। তো যে মা আর মেয়ে মিলে দুজনে এখন মশারিটা টানিয়ে নিচ্ছি, দেখি কীরকম হয়। আর যেহেতু আমার খাটটা অতটা বড়ও না, মানে লম্বায় ঠিকই আছে, মানে চওড়ায় না, আর একটু যদি হতো তাহলে মানে ঠিক হতো, 3 জন মানে হয় না, 3 জন অসুবিধে হয়ে যায় শুইতে গেলে। তো এই যে দুজনেরই বেড। তো মশারিটা দেখছি লম্বায় ঠিকই আছে, মানে চওড়ায় না অনেকটাই বড়। তো ওভার সাইজই ছিল, বলেছিল দোকানদারটা যে ওভার সাইজই হবে। তো মশারি বলছিল খোলা যাবে না বৌদি, খুললে পরে মশারি ভাঁজ করতে অসুবিধা হয়, এর জন্য আর বলছিল না, খুলে দেখায়নি অতটা, মানে ভাঁজের মধ্যে ছিল ওভাবেই মানে দিয়ে দিয়েছে। তো ওই যে বাড়িতে লাগালাম এনে মা মেয়ে মিলে, মেয়ে তো খুব খুশি হয়েছে, টানিয়ে নিয়ে ভিতরেও একদম শুয়ে বসে মানে বলছে এখনই ও শুয়ে থাকবে এটার নিচে। আর ভালোই দেখি ফ্যানের হাওয়া ঢুকছিল মশারিটার ভিতরে। তো মেয়ে যে শুয়ে পড়েছে।
10 বছর থেকে মশারি কিনি না। আমার মতো যদি অনেকে এরকম 10 বছর থেকে মশারি না কিনে না, তাহলে দোকানদার একদম ভাতে মারা যাবে কিন্তু। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে অনেকটাই বড় করে ফেললাম। তাহলে আর বড় করব না ভিডিওটা। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো।